সুপ্রভাত সকল বন্ধুদের। আমি আজকে মিউনিক থেকে চেক রিপাবলিকের প্রাগে যাচ্ছি। ঘন্টা 4 মতন জার্নি। দুবার ট্রেন বদলে পৌঁছে যাব প্রাগ। তবে মাঝখানে পড়বে জার্মানির সুদৃশ্য শহর নিউরেমবার্গ। মিউনিক স্টেশনে ডিপার্টমেন্টাল স্টোর্স থেকে রাস্তার জন্য কিছু খাবার দাবার নিয়ে নিলাম, যেমন ক্রুসো, কিছু ড্রিঙ্কস। নিউরেমবার্গে এসেছিলাম, ছবিও তুলে নিই। এই সেই জার্মানির নিউরেমবার্গ। এখানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমার মুক্তি আলোয় আলোয়। স্টেশন থেকে বেরিয়েই চোখটা না জুড়িয়ে গেল, কি সুন্দর শহরটা। আমি তাই কিছুক্ষণ ঘুরে নিলাম। সিগন্যালে সবাই দাঁড়িয়ে আছে। সিগন্যাল ওপেন হতেই আমিও তাদের সাথে এগিয়ে গেলাম। দেখি ওই পারটা আর কি দেখা যায়, আরও কত সুন্দর জিনিস দেখতে পারি। বাহ, কি সুন্দর একটা ট্রাম চলে যাচ্ছে। হাতে অনেকটা সময় ছিল, সেই জন্য নিউরেমবার্গ স্টেশনটা একটু ইউটিলাইজ করলাম। লাঞ্চটা করতে চলে এলাম কেএফসিতে। দারুণ টেস্ট, কিন্তু ভীষণ টেস্টি ছিল খাবারগুলো। চিকেন উইংস, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ। অ্যারাউন্ড দুপুর 3টের সময় প্রাগের মেন স্টেশনে পৌঁছে গেলাম। ইউরোপের সমস্ত ট্রেন স্টেশনের আর্কিটেকচার একই রকম, কিছুটা মিল আছে আমাদের হাওড়া স্টেশনের মতন। আপনারাও কি বলেন? প্রাগে পৌঁছেই বিকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম প্রাগ শহরটা দেখার জন্য। প্রাগের মাঝখান দিয়ে বয়ে চলেছে ভলটাভা রিভার। সেটাই প্রাগকে দুভাগে বিভক্ত করেছে, একটা ওল্ড টাউন আর একটা ডেভেলপড সিটি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওল্ড টাউন অ্যান্ড প্রাগ ক্যাসেল। চলুন এখানেই দেখে নেওয়া যাক একটা ফেমাস ক্যাফেটেরিয়া। দেখতে পাচ্ছেন? এই হচ্ছে তার স্ট্রাকচার। তার নাম হচ্ছে ডান্সিং হাউস। ঠিক ডান্স করছে, তাই না? বাহ, একটা পুরনো দিনের গাড়ি। প্রাগকে কেন প্যারিসের সঙ্গে তুলনা করা হয় সেটা এখন দেখেই বুঝতে পারছি। অপূর্ব সুন্দর এই শহর, আর রিভার সাইড দিয়ে পুরো পায়ে হেঁটেই ঘুরে নিলাম। প্রাগ ঘোরার জন্য 2 থেকে 3 দিন যথেষ্ট। আমরা 2 দিন ছিলাম সেখানে। এটা কি ইন্টারেস্টিং দেখুন। এটা ফ্র্যাঙ্ক কাফকার একটা রোটেটিং মেটালিক স্ট্রাকচার। পুরো ফেসটা এধার থেকে ওধার হয়ে যাচ্ছে। আমি তো অবাক হয়ে দেখছিলাম, সাথে কত লোকও দেখছে। একটা ভিডিও করে নিলাম সেই জন্য। কি অপূর্ব। পরের দিনের একটি ঝকঝকে সকাল প্রাগে বেরিয়ে পড়লাম সূর্যকে মাথায় নিয়ে প্রাগ শহরটা ঘুরতে। চারিধার পুরো চকচক করছে, সঙ্গে কিন্তু ঠান্ডা হাওয়াও ছিল, হু হু করে বইছে। চলুন ঘুরে আসি প্রাগের বিখ্যাত টুরিস্ট অ্যাট্রাকশন চার্লস ব্রিজ। পায়ে হেঁটে এই চার্লস ব্রিজটা ঘুরতে ঘুরতে সেই বিখ্যাত সিনেমাটা ইমতিয়াজ আলীর রকস্টারের কথাটা মনে পড়ে যাচ্ছিল। আর সেই গানটা কি দারুণ ছিল না, হাওয়া হাওয়া। সে দেখুন, ওখানে যারাই বসছে তাদের ছবি এঁকে দিচ্ছে। পেন্টার, মিউজিশিয়ান, ট্রাভেলার্স
সবাই যেন এক জায়গায় এসে ভিড় করেছে। প্রাগ শহরটা ঘুরতে ঘুরতে সেই যে ইতিহাসের পাতায় পড়েছিলাম, বোহেমিয়ান ইউরোপিয়ান সভ্যতার কথাটাই বারবার যেন চোখের সামনে ভেসে উঠছে। চার্লস ব্রিজে পৌঁছানোর জন্য যে জায়গাটায় আপনাদের যেতে হবে সেখানটা হচ্ছে মালাসান্ত্রা। ধরে নিন এটা প্রাগের এসপ্ল্যানেড। ঘুরতে ঘুরতে নিয়ে নিলাম একটা আইসক্রিম ব্রেক। আইসক্রিমের ফ্লেভারগুলোর মধ্যে ছিল যেমন হোয়াইট চকলেট, ম্যাঙ্গো, আরও অনেক কিছু। হোটেল এটা। পুরো শহরটাই যেন রূপকথার মতন, পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো। একটা ভিনটেজ কার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। এনারা কোথায় যাচ্ছে জানেন? সবাই ওপরে একটা চার্চ আছে সেখানে, আজকে সানডে। প্রাগে প্রচুর ফটো তুলেছি, তবে এই জায়গার ফটোটা কিন্তু আমার একটা ড্রিম ছিল, তাই তুলে ফেললাম ছবিটা। ঘুরতে ঘুরতে চলে এলাম প্রাগ ক্যাসেলের মাথায়। দেখুন, দেখা যাচ্ছে লাল লাল বাড়িগুলো, মাথার ছাদগুলো সব লাল লাল, দেখলেই মনে হয় না খুব চেনা জায়গা প্রাগ, তাই না? এই জায়গাটার নাম হচ্ছে পেট্রিন হিল। দেখুন কি অপূর্ব, সেই যে ক্যালেন্ডারের ছবিগুলোই থাকে ঠিক সেই রকমই লাগছে প্রাগ এখান থেকে। আমি তো শুধু দেখেই যাচ্ছি। এই জায়গাটা বেশি সুন্দর, যেটা দিয়ে জঙ্গলটা দিয়ে উঠে আজকে সানডে বললাম না, তাই সবাই যাচ্ছে চার্চে প্রভু যিশুর প্রেয়ার করতে। আমরাও সেই সুযোগে একবার এলাম। কি সুন্দর দেখুন, যতটা জুম করতে পারছি ততটা জুম করে নিজেও দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। অপূর্ব লাগছে চার্চটা। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা আইফেল টাওয়ারের মিনিয়েচার, তাই এটাকে বলা হয় প্যারিস অফ ইস্ট। এই শান্ত স্নিগ্ধ পরিবেশে হাঁটতে কিন্তু মন্দ লাগে না। সামনে এই ওয়াচ টাওয়ারটার ওপরে উঠেও আপনারা কিন্তু প্রাগ শহরটাকে পুরোটা দেখতে পারেন, আমরা যেটা অলরেডি দেখে এলাম। প্রাগ ক্যাসেলের ঠিক পাশেই রয়্যাল রোজ গার্ডেন, অসম্ভব সুন্দর একটা গার্ডেন, শুধু নানান রকমের রোজ আর রোজ।
লাল, গোলাপি, হলুদ, সাদা, কালো, কি নেই, কত রকমের রোজ। শুধু দেখছিলাম, আর শুধু দেখিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ছবিও তুলেছি কিন্তু। এই জায়গাটা এত ভালো লাগলো, দাঁড়িয়ে ছবি তুলে ফেললাম। স্মৃতির পাতায় থাকবে এই সমস্ত ছবিগুলো। প্রাগে একদিনের জন্য ডে পাস নিয়ে ট্রামে, বাসে বা মেট্রোতে করে পুরো প্রাগটাই কিন্তু ঘুরে নেওয়া যায়, আর খুব কম সময়ে সমস্ত কিছু হয়ে যায়। ট্রামে করে কোথায় যাচ্ছি বলুন তো? এক্ষুনি দেখলে বুঝতে পারবেন, খুব ইন্টারেস্টিং জায়গা। ওই যে দেখুন, দেখা যাচ্ছে, এটার নাম নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এটা হচ্ছে প্রাগ অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক টাওয়ার। সময় দেখানো ছাড়াও চন্দ্র, সূর্যের অবস্থান এবং বিভিন্ন অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টসও এখানে দেখানো যায়। আরে বাস, বাটা আমাদের পরিচিত হলেও এর উৎপত্তি কিন্তু চেকোস্লোভাকিয়ায়। দেখুন একটা কি সুন্দর রিক্সা দাঁড়িয়ে আছে। একদম শেষ বেলায় চলে এসেছি এবং শেষ বেলায় এসে দেখে নিলাম ডিসকোপস টাওয়ার। এটা হলো প্রাগের টিভি টাওয়ার। এই সেই সৌধটি, দেখে নিন। প্রাগ ঘোরার গল্পটা এখানেই শেষ করলাম। পরের ব্লগে আরেকটা নতুন গল্প নিয়ে আসব, বার্লিন, জার্মানির মোস্ট অ্যাট্রাকটিভ শহর এবং তার সাথে ইতিহাসের শহরও বলা যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।